ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো একদম রান্নাঘর থেকে সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করেছি। তো একদম কড়াইতে রান্না বুঝিয়ে দিচ্ছি, মাছ ভাজা হচ্ছে, এখানে ডাল হয়ে গেছে, সব মানে ছড়ানো ছিড়ানো রুটি হয়ে গেছে। তো আপাতত তাই ভাবলাম যে ব্লগটা তো একটু স্টার্ট করাই যেতে পারে। আর তোমাদের দাদাভাই উপরে উঠে পড়েছে, উপরে উঠে টুকটাক ঘরে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করছে। গুল্লুবাবু ঘুমোচ্ছে, এরপরে অনেক অনেক কাজ রয়েছে সারাদিনে, জানি না কতটা কি শেয়ার করতে পারবো। চলো আপাতত এইটুকু স্টার্ট করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখান থেকেই শুরু। আর ব্লগের শুরুতে কাকে দেখতে পাচ্ছ? না, গুল্লুবাবু। গুল্লুবাবু এখন কোথায় আছে? না, ওয়াশরুমের ঠিক দরজায় বসে আছে। অবস্থান বিক্ষোভ এবং অবস্থান বিক্ষোভ বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। গুল্লুবাবু কিন্তু সবে ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠেই ফ্রিজ খুলে কী নিয়ে এসে অবস্থান বিক্ষোভ করছে সেটা তো দেখতেই পাচ্ছ। এখন দেখা যাক এই দৃশ্য দেখার পর তোমাদের দিদির রিয়াকশন কি। তোমাদের দিদি কিন্তু ওপরে ছিল না, এই জাস্ট এলো, আর আমি ছিলাম ওয়াশরুমের ভেতর। গুল্লুবাবু ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে ওটা বার করে বাথরুমের দরজা গড়ায় শুয়ে পড়েছে। মানে ঘুম থেকে উঠেই ওকে ওটা এখন দিতে হবে। এবার দেখে নেওয়া যাক তোমাদের দিদির রিয়াকশানটা কি। বলো, কিছু বলবে? কি আর বলবো, তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের গুল্লুবাবু একদম বিগড়ে যাচ্ছে। তোমাদের গুল্লু ছোটোবেলায় তোমাদের দাদাভাই শুনেছি খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসতো, সেই নেশাটা গুল্লুবাবুর মধ্যে এসছে। তো কাজেই কিছু করার নেই, এটুকুন রয়েছে। আর ঘরে তো এইভাবে আনা হয় না, উচিত হবে না, আর আনাও হবে না। ওই যেটুকুন রয়েছে ওটুকুন খেয়ে একদম বোতল ফেলে দিতে হবে। আর তোমাদের ব্লগটা তো আমি রান্নাঘর থেকে স্টার্ট করে দিয়েছি, রান্না বান্না দিয়ে। আর তোমাদের দাদাভাই স্টার্ট করে দিল এখন থেকে, দুজনে দুদিক থেকে স্টার্ট করে দিনটা শুরু হলো। তো দেখো সারাদিন কি হচ্ছে না হচ্ছে। আর এই দিকে দেখো গুল্লুবাবুর অবস্থাটা, আস্তে আস্তে অবস্থান দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তোমাদের দিদি এবার পুরো একদম পুলিশি কায়দায় অবস্থান উচ্ছেদে নেমে পড়েছে। যা, কোল্ড ড্রিঙ্কস চলে গেল কোথায়? না ফ্রিজে। আর এদিক থেকে গুল্লুবাবুর প্রতিবাদ মিছিল চলছে। ওই দেখো, ওই দেখো, দেখেছো অবস্থাটা? ওই দেখো, এবার আমার কাছে অভিযোগ জানাচ্ছে, কিন্তু অভিযোগ জানিয়েও কোনো লাভ নেই। কি হয়েছে বাবা? কি হয়েছে? তোমার কোল্ড ড্রিঙ্কস দেয়নি সকালবেলা? কি আর করা যাবে বলো? সকালে কেউ কোল্ড ড্রিঙ্কস খায় না। আচ্ছা, আবার আসছি পরে গুল্লুবাবুকে শান্ত করে। বৃষ্টি পড়ছে বাইরে, কড়াইতে একদম পেঁয়াজি ভাজা হচ্ছে, সাথে গরম চা করব। তোমাদের দাদাভাই একদম পেঁয়াজি খেতে খুব 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 পছন্দ করে, সাথে আমিও। আর তোমাদের দাদাভাই সবসময় বলে এক কাপ চাই আমি তোমাকে চাই, কিন্তু বিশ্বাস করো সত্যি কথা বলতে এক কাপ চায়ের সাথে সে পেঁয়াজি খেতে খুব ভালোবাসে। তোমাকে চাই কিনা জানি না, বলে, সত্যি মিথ্যা জানি না। চাই জাস্ট একটু মজা করলাম। তো চলো আপাতত পেঁয়াজিটা কড়াইতে দিয়ে ফেলেছি, ভাজা হচ্ছে, উপরে নিয়ে যাই। তোমাদের দাদাভাইয়ের রিয়াকশন কি হয় দেখা যাক, সেই মোমেন্টটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। বন্ধুরা, এই যে গুল্লুবাবু চলে এসেছে তোমাদের কাছে মুখ দেখাতে, সাথে আমি। আর তার সাথে বাবা দেখেছো, একটা নতুন নাচ শিখেছে, কোথা থেকে জানি না। যাই হোক, তো তোমাদের তো বলেই দিলাম নিচে কি রেডি করছিলাম। তার সাথে এখন দেখিয়ে দিই কি আইটেম। তোমার দাদাভাইকে আগে দেখাই, তারপরে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এলাম সন্ধ্যাবেলা, এসেছি অফিস থেকে অনেকক্ষণ এসে। তো যাই হোক, গুল্লুবাবুর সঙ্গে একটু খেলাধুলো হচ্ছিল। তা করতে করতে তোমাদের দিদি খানিকটা পেঁয়াজি ভেজে আনলো। দেখাও বন্ধুদের হাতে একটা পেঁয়াজিটা দেখো, যদিও
বর্ষার সন্ধ্যেবেলা গরম গরম পেঁয়াজি আর মুড়ি, কি অপূর্ব যে কম্বিনেশন, মানে বলে বোঝানো যাবে না। তাই একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আগে তোমাদের জন্য, তোমরা টেস্ট করো, তারপর আমি টেস্ট করছি। একদম তাহলে ক্লাসিক পেঁয়াজি। কিন্তু বন্ধুরা, দাদাকে তো তোমাদের নিচে আগে বলেছিলাম, তোমার দাদা ভাই সব সময় বলে 1 কাপ চাই আমি তোমাকে চাই, কিন্তু দেখলে তো ফার্স্টে কিন্তু বাইটটাকে নিজেই দিয়ে দিল, দিদিকে দিল না। তো এর থেকে প্রমাণিত হয় পেঁয়াজিকে চাই। না না, সেটা নয় ব্যাপার, সেটা নয়। তোমাদের দিদির সঙ্গে তো যাই হোক বাইটিং মেকানিজম যেটা আছে সেটা তো অন স্ক্রিন হওয়ার কথা নয়। তা ঠিক আছে, তো যাই হোক। আর সাথে দেখিয়ে দাও বন্ধুদের গরম মুড়ি ভাজা, তার সাথে গরম মুড়ি ভাজা একদম। তো তোমরাও ট্রাই করতে পারো। কড়াইতে একটু শুকনো লঙ্কা, একটু কালো জিরে দিয়ে, একটু আদা কুচি দিয়ে, মন্দ হয় না, ট্রাই করে দেখতে পারো। ব্যাক ক্যামেরায় বলছি, দাদা কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে কিছু বলার জন্য, বলে হ্যাঁ যা বলেছি বন্ধুরা আশা করি বুঝতে পেরে গেছে যে কতটুকু ক্যামেরায় আসে, কতটুকু ক্যামেরায় আসে না। তারপরে তো পেঁয়াজি আর মুড়িটা উদ্ধার করি, তারপর আবার আসছি। ডিনার কমপ্লিট, চলে এসেছি ব্লগের শেষে। তার সাথে গুল্লুবাবুর কান্নার আওয়াজ পাচ্ছ, কারণ গুল্লুবাবু ওকে দুষ্টুমি করছে, সমস্ত জিনিসপত্র নামাচ্ছে। গুল্লুবাবুর বাবা বারণ করছে কিন্তু শুনছে না। যাই হোক, সারাদিন খুব ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আজকে তো সারাদিন এই বৃষ্টি বৃষ্টি করে কেটে গেল। জামা কাপড় ছাদে মিলেছিলাম, আর তুলিনি, পরে একদম লাস্টে তুলেছি, কারণ প্রত্যেকদিন গিয়ে তোলো, আবার বৃষ্টি হলে মেলো, তাই না, ভিজছে ভিজুক, পরে আমি আমার মতো কাজ করেছি ভাই, আর কি বলবো। এই যে গুল্লুবাবু দেখো, গুল্লুবাবুর ঘুমও পেয়ে গেছে। তো চলো, রাতে ডিনার একদম সিম্পল আইটেম, রুটি, আলু ভাজা, তার সাথে ডিম সেদ্ধ ছিল, আর স্যালাড তো মাস্ট থাকেই আমাদের। তো চলো, আপাতত ঘুম পেয়ে গেছে, ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন ব্লগে নতুন সকালবেলা। তো ততক্ষণে যেন ঘুমিয়ে পড়ো, আর অবশ্যই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আরো অনেক দূর এগিয়ে দিতে চাই। চলো টাটা।